সামাজিক নিরাপত্তামূলক খাতে অতিরঞ্জিত ব্যয় দেখিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। চলমান ১৪০টি কর্মসূচির মধ্যে প্রথম ৬টির একটিও সামাজিক সুরক্ষা কর্মকাণ্ড বলা যায় না। সিপিডির আলোচনায় বলা হয়, সহায়তা কর্মসূচি ঢেলে সাজানোর বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থায় চলছে নৈরাজ্য, শ্রমবাজার উপযোগী শিক্ষা কাঠামো তৈরি হয়নি। যেভাবে প্রথমে চিন্তা করা হয়েছিল, যেটা সমাজের পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষায় শতাধিক নিরাপত্তামূলক কর্মসূচি হাতে নেয় আওয়ামী লীগ সরকার। তবে সেই উদ্যোগে ছিল শুভঙ্করের ফাঁকি। নিয়োগ ইত্যাদি যেমন সবসময় একটা রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকে। অর্থনীতির নানা খাত নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ২ দিনের আলোচনার শেষ দিনে সামাজিক নিরাপত্তা খাতের অসঙ্গতি তুলে ধরা হয়। বলা হয়, এই খাতে ব্যয়ের পরিমাণ জিডিপির ২.৫% বলা হলেও প্রকৃত তথ্য ১.২ ভাগ। ১৪০টি কর্মসূচি বাস্তবায়নের তথ্য দেয়া হলেও কার্যত চলমান আছে ১৫ থেকে ২০টি। বন্টনের ক্ষেত্রেও হচ্ছে অনিয়ম। সামাজিক সুরক্ষা খাতে সরকারের যে ১৪০টি কর্মসূচি আছে এই মুহূর্তে, যদি আপনি প্রথম ৬টা লার্জেস্ট কর্মসূচির কথা দেখেন, তাহলে দেখবেন একটাও সামাজিক সুরক্ষা খাত না। এগ্রিকালচার সাবসিডি, বাচ্চাদেরকে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে, আমরা ফ্রিডম ফাইটারদের জন্য বাড়ি নির্মাণ করছি, সব সামাজিক সুরক্ষা খাত। তার মানে ম্যানিপুলেট করে এই ফিগারটাকে বড় দেখানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব এবং তরুণদের উন্নয়ন বিষয়ক সেশনে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির ক্ষেত্রে সুনির্দিষ্ট দিক নির্দেশনা তৈরি করা দরকার। আমাদের ইউনিভার্সিটি প্রশাসন গুলোর দিকে যদি আমরা তাকাই, তারা যদি যেহেতু স্টুডেন্ট পলিটিক্স যদি সুরাহা করতে চায়, তাহলে তো তাদের প্রত্যেক বছর এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেয়া দরকার। কিন্তু তারা এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নামও মুখে নেওয়া যাচ্ছে না, কিন্তু এখানে ছাত্র রাজনীতির একটা পরিমাণ প্রতি একটা বিপুল হেট্রেড এই ইনস্টিটিউশনগুলোতে তৈরি হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য চলছে। বলা হয়, মাত্র ৮ থেকে ১০,০০০ টাকা বেতনের শিক্ষকরা পড়াচ্ছেন অনার্স ও মাস্টার্স। আগের জায়গা থেকে সরে আসতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা ভর্তি হয় কোনো ভর্তি পরীক্ষা ছাড়া। হাউ কাম? হোয়াট, মানে ইটস ভেরি সারপ্রাইজিং। সব ছেলেমেয়েরা আসছে, আসার পরে দেখা যায় যে বলতেছে, স্যার এটা দিতে হবে, এক সাবজেক্ট ফেল করছে, এটা দিয়ে দেন স্যার, আমাদেরকে দিয়ে দেন। আচ্ছা বাবা, একটা গ্রেস দিব, আমরা একটু ওয়েট করে দেখছি। বলতে না বলতে দেখি সব ছেলে মেয়ে পকেট থেকে এই সাদা একটা কি বের করতেছে, করে দেখি ১০০ জন কাপড় পরে আমার গাড়ির সামনে শুয়ে রয়েছে। দাবি করা হয়, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা অসম্ভব। শিক্ষা তো বৈষম্য তৈরির হাতিয়ার হয়ে গেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।